পারিবারিক সমস্যার কথা আমরা বলি, কি অবাক লাগে। বেলাল কি পরিবারের সন্তান ছিল নাকি গোলাম ছিল? বেলাল তো বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোলাম মানুষ, আমি আরেকজনের অধীনস্থ, আমি আরেকজনের অধীনে থেকে তো আমি মুক্তভাবে দিন পালন করতে পারছি না। এই অজুহাত তো বেলাল দিতে পারতেন। যখন তাকে বলা হয়েছে যে তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো, তিনি এই অজুহাত পেশ না করে তিনি আহাদ পেশ করলেন। আর আপনি পরিবারের বাবা মায়ের গোলাম নন, কৃতদাস নন, ওই পরিবারের একজন ঔরজাত সন্তান হওয়ার পরে আপনি এসে বলেন পরিবার থেকে বাধা, ভাই সংগঠনের সদস্য হওয়া যাবে না, বায়াত নেওয়া যাবে না, আন্দোলনের সাথে ভাই মিছিলে যাওয়া যাবে না। উত্তরাধিকারী ছেড়ে এসেছে রাসূলুল্লাহর সাহাবীরা। উত্তরাধিকারী জমিজমা শুধু ছাড়ে নাই, বাড়িঘর শুধু ছাড়ে নাই, রাসূলুল্লাহর সাহাবীদেরকে বলা হয়েছিল যে জমিজমা থেকে বঞ্চিত করা হয়েছে, মেনে নিয়েছে, বাড়িঘর থেকে বঞ্চিত করা হয়েছে, মেনে নিয়েছে। এমনকি শেষ পর্যন্ত বলা হয়েছে পরনের পোশাকটুকু খুলে রেখে যাও, কারণ এটাও তোমার না। রাসূলুল্লাহর সাহাবীরা সেটা পর্যন্ত ছেড়ে এসেছে, বায়াত ছাড়া নাই। আন্দোলনের স্পিড না বুঝে ইসলামী ছাত্র শিবিরের সদস্য হওয়ার কোনো প্রয়োজন নাই। এই আন্দোলনের সদস্যরা শহীদ শরীফুজ্জামান নোমানী সেদিন পারতেন রাজশাহীর ওই রক্তাক্ত উত্তপ্ত ময়দান সম্পর্কে তিনি জানতেন আজকে এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার মানে হচ্ছে নিঃসন্দেহে শত্রুর যেই হায়নার যে চিৎকার, হায়নার যে রক্তপিপাসু মনোভাব, এখান থেকে জীবন্ত ফিরে আসা যাবে না, এটা তিনি জানতেন। তো ভাইদেরকে উদ্ধার করার জন্য শহীদ শরীফুজ্জামান নোমানী সেদিন সেখানে জীবন বাজি রেখে আল্লাহর কাছে শাহাদাতকে নিজের জীবনকে সাক্ষ্য করে দিয়ে তিনি সেখানে গিয়েছিলেন। সেই ময়দান তিনি মোকাবেলা করেছেন। প্রিয় ভাইয়ের, শহীদ শিপন ভাই, শহীদ জসিম ভাইয়ের দৃশ্য আপনার 28 অক্টোবরে দেখেছেন। একটা মানুষকে বাঁশের পিটিয়ে রক্তাক্ত করে ফেলা হচ্ছে, ভাই ক্লান্ত শ্রান্ত হয়ে বারবার পড়ে যাচ্ছেন, আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন, আবার তাকে পেটানো হচ্ছে, তারপর আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন, আবার তাকে পেটানো হচ্ছে। আমরা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দৃশ্য দেখি নাই, যেই দৃশ্যের মধ্য দিয়ে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকা ঝান্ডা ডান হাত কেটে ফেলার পরে বাম হাত দিয়ে ধরেছেন, বাম হাত কেটে ফেলার পরে বুকের সাথে জড়িয়ে ধরেছেন, সেই দৃশ্য আমরা দেখি নাই। কিন্তু 28 অক্টোবরের শহীদ জসিম বারবার লুটিয়ে পড়ার দৃশ্য আমরা দেখেছি। আপনারা তো ছাত্র শিবিরের সাথী, ইসলামী ছাত্র শিবিরের কর্মী হলে রাতভর ছাত্রলীগ তাদেরকে নির্যাতন করেছে। আমার সাথে চট্টগ্রাম কক্সবাজারের কর্মী সামিটে দেখা হয়েছে, আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা কিভাবে টিকেছিলেন। ওনারা বলেছিলেন, ভাই আমাদেরকে যখন নির্যাতন করা হয় আমরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছিলাম, এবং বিশ্বাস করুন আমাদের অনুভূতি হয়েছে, আমাদের এটা মনে হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করছে। আমাদের দুইটা অনুভূতি হয়েছে, এক, নিঃসন্দেহে আমাদের দায়িত্বশীলরা আমাদের জন্য